বাংলাদেশ থেকে যদি সুইজারল্যান্ডের কোনো গ্রামের ফিল নিতে চান, তাহলে চলে আসতে পারেন কুয়াকাটার মিনি সুইজারল্যান্ডে, যার প্রকৃতি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। বাংলাদেশে কি সত্যিই মিনি সুইজারল্যান্ড আছে? নাকি এটা শুধু নামের জন্য? আজকে আমি যাচ্ছি কুয়াকাটার সেই বহুল আলোচিত মিনি সুইজারল্যান্ডে। কুয়াকাটার সমুদ্র সৈকতের বাইরেও আরও অনেক ঘোরার জায়গা আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ডে যেতে হলে আপনাকে অবশ্যই একটি বাইক ভাড়া করতে হবে এবং বিচের মধ্য দিয়েই যেতে হবে। একপাশে বিশাল সমুদ্র, অন্য পাশে সারি, সারি ঝাউগাছ। মাঝখান দিয়ে বাইক এগিয়ে যাচ্ছে নতুন এক অভিজ্ঞতার দিকে। কুয়াকাটার এই রাস্তাটা খুব বেশি মানুষ দেখায় না। কিন্তু আমার মনে হলো এই পুরো পথটাই পুরো ট্রিপের একটি আন্ডাররেটেড অংশ। সমুদ্রের ঢেউয়ের শব্দ, ঝাউবনের হাওয়া, খোলা আকাশ সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে যেন গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়াই কাজ করছে না। যত সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে আমি যেন কুয়াকাটা নয়, অন্য কোনো সমুদ্র তীরবর্তী দেশে বাইকে চলে যাচ্ছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই রাস্তা শেষেই রয়েছে এমন একটি জায়গা যেটা দেখার পর বুঝতে পারবেন কেন এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। তাহলে চলুন এই অসাধারণ পথটা আরেকটু উপভোগ করা যাক। কারণ বিশ্বাস করুন, গন্তব্য পৌঁছানোর আগে এই রাস্তাটাই আপনাকে প্রেমে ফেলবে। একপাশে সমুদ্রের গর্জন এবং অন্য পাশে ঝাউবনের ছায়া। এমন রাস্তা বাংলাদেশে খুব বেশি দেখা যায় না। আর যত সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে আমি একটি সিনেমার দৃশ্যের ভেতর দিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় মিনি সুইজারল্যান্ডের কাছে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা মিনি সুইজারল্যান্ড পৌঁছে যাব। কিন্তু মিনি সুইজারল্যান্ড যাওয়ার আগে আমাদের যে এই সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতাটা, সেটা অবশ্যই আপনার এই ভ্রমণকে প্রভাবিত করবে এবং যাওয়ার সময় আপনি স সেম একটি ফিলিং পাবেন, যেটা আপনার এই মিনি সুইজারল্যান্ড ঘোরাটাকে সার্থক করবে। আপনি চাইলে এই জায়গাটিতে স্পিডবোট দিয়ে আসারও ট্রাই করতে পারেন। যদি এখান পর্যন্ত আসে তাহলে আপনি আরও ভালো অভিজ্ঞতা পাবেন। তো একবার চেষ্টা করে দেখবেন কোনো স্পিডবোট এই পর্যন্ত আসে কিনা। সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড, যেটি কুয়াকাটার সবচেয়ে সুন্দর একটি জায়গা। চলুন আশপাশটা ঘুরে দেখি। সুপ্রিয় দর্শক, দেখুন কত সুন্দর এই মিনি সুইজারল্যান্ড। চারদিকে সবুজের বিস্তার, দূরে সারি সারি ঝাউগাছ আর দিগন্তে ছুঁয়ে থাকা খোলা আকাশ। সব মিলিয়ে জায়গাটা যেন বাস্তবের চেয়েও কোনো এক ছবির ফ্রেম বেশি মনে হয়। কিছু জায়গা থাকে যেগুলো বাস্তব মনে হয় না। একদম নিস্তব্ধ একটা জায়গা, যেখানে শুধু প্রকৃতি আর আপনি, আর কেউ নেই এখানে। এটাই হচ্ছে কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড, যেটা কুয়াকাটার সবচেয়ে অন্যতম সুন্দর একটি জায়গা। এটা আপনার ঘুরলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। এই বিশাল খালি জায়গায় আপনার প্রিয়জন বা বন্ধু-বান্ধব নিয়ে আসলে অনেক এনজয় করতে পারবেন। এখানে ক্যাম্পিং করলে আরো বেশি মজা হবে। তো এছাড়া আরো অনেক ধরনের এক্টিভিটিস করতে পারবেন। যেহেতু অনেক বড় খালি জায়গা, এখানে ক্রিকেট বা ফুটবল খেলতে পারবেন বন্ধু-বান্ধবদের সাথে। এছাড়া আরো অনেক ধরনের এক্টিভিটিস এখানে করা যাবে, যেহেতু জায়গাটা পুরোটাই খালি। এখানে খুব একটা পর্যটক আসে না। তাই এখানে নিজেদের মতো করে এনজয় করতে পারবেন। এমন এক বিশাল খোলা প্রান্তরে, যেখানে সামনে যতদূর চোখ যায় শুধু সবুজ ঘাস আর প্রান্তর জমি। ডান পাশে আর বাঁ পাশে সারি সারি গাছের দেয়াল, যেন প্রকৃতি নিজেই এই জায়গাটিকে ঘিরে রেখেছে, রক্ষা করছে নীরবে। আর মাঝখানে এই বিশাল ফাঁকা মাঠ, যেন এক
একদম শান্ত, নিঃশব্দ এবং ভিতরে, ভিতরে খুব জীবন্ত। এই জায়গাটা শুধু সুন্দর না, এটা একটা অনুভূতি, যেটা ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না। শুধু দাঁড়িয়ে অনুভব করতে হয়। মনে হয় এই মাঠটা শুধু মাঠই না, এটা একটা বিরতি। জীবন থেকে একটু থেমে যাওয়ার একটা জায়গা। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এমন জায়গা হয়তো আমরা প্রতিদিনই দেখি, কিন্তু কখনো ঠিকভাবে অনুভব করি না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।